পরে আমরা কিন্তু বিভিন্ন ঘটনায় রাস্তায় নেমেছি। দৌলতপুরের মানববন্ধন করেছি, প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদেও মানববন্ধন করেছি, বিভিন্ন ঘটনায়। আর খুলনার বর্তমান পরিস্থিতি যদি বলি, সবশেষ আমি আজকে একটা নিউজের জন্য কাজ করছিলাম। নৌ পুলিশ অঞ্চলের সাথে কথা বলে যে খুলনা নৌ পুলিশের যে এসপি তিনি যেটি বললেন, খুলনার যে নৌ অঞ্চল সেটা হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং পিরোজপুরের সাথে জড়িত। এইটা ঘিরেই খুলনার নৌ অঞ্চল এবং গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খুলনা অঞ্চলে প্রায় 30 থেকে 32টা কি 33টা মরদেহ উদ্ধার হয়েছে নদী থেকে। আর এবছর শুধুমাত্র এই প্রথম 8 মাসে 34টা থেকে 35টা, তার মানে ওইটাই ছাড়াই গেছে এই কয়েকদিনে। এবং সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এবছরের প্রথম জানুয়ারি মাস থেকে শুরু করে এই সেপ্টেম্বর পর্যন্ত এখন পর্যন্ত একটা ঘটনারও চার্জশিট দাখিল করা হয়নি। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই ঘটনাটা সাধারণ মানুষ হয়তো জানে না কতটা মানে দূরত্ব তদন্তের ক্ষেত্রে। একজন ভুক্তভোগীকে যদি কোনো কারণে ডুমুরিয়া থেকে হত্যা করা হয়, হত্যা করে তাকে যদি নদীতে ফেলাই দেওয়া হয়, সে যদি ভাসতে ভাসতে যশোরে গিয়ে পৌঁছে বা আর মানে প্রায় বলা যায় 20 কিলোমিটার দূরেও যায়, যত দূরেই যাক না কেন, নৌ পুলিশের দায়িত্ব থাকবে এই তদন্ত করার। সেই ক্ষেত্রে কিন্তু ওই যশোর থেকে পুলিশ এসে তদন্ত করতেছে ডুমুরিয়ায় এবং ওই এলাকায়। এই তদন্ত করার জন্য যে দূরত্বগুলো বা এই গ্যাপটার কারণে কিন্তু তদন্ত সঠিকভাবে হয় না। আর গতকালকে সকালেও আমরা দেখলাম যে শিপইয়ার্ডের 1 নং জেটিতে একটা মরদেহ ভেসে এসেছে এবং এই যে মরদেহগুলো পাওয়া যাচ্ছে এর অধিকাংশই কিন্তু শনাক্ত করা যাচ্ছে না কারা। আর যেটা বললাম যে মানবাধিকার বলি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, সেটা তো এখন পুলিশই এখন ভীত সন্তুষ্ট। তারা নিজেরাই তো ঠিকভাবে কাজ করতে পারছে না, তারাই যে কোনো ক্ষেত্রে মবের যে শিকার সেটা হচ্ছে। সবশেষ আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলি। আমি যাচ্ছি বয়রা মোড় থেকে, ওইখানে দেখতে পাচ্ছি যে এক ভ্যান চালককে 3 জন মিলে, এক ভ্যান চালক যাচ্ছিল মোটরসাইকেলে, 3 জন ব্যক্তি তাদেরকে সাইড দেয়নি কেন, নেমে তাদের উপর ভ্যান চালককে একা মারতেছে। তো আমি যখন, আমার সাথে আমার ছোট ভাই আছে, আমি ওই ব্যক্তিকে সারানোর চেষ্টা করতেছি যে আপনারা 3 জন মিলে মারতেছেন কেন। এলাকাবাসী এসে আমাকে বলতেছে কি আমি সমন্বয়ক বলে আমার উপরে হামলা শুরু করছে, আমার এবং আমার ছোট ভাইয়ের উপরে। মানে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি এই মোটরসাইকেলের কেউ না, ভ্যান চালকের কেউ না, আমি জাস্ট মারতেছি এই সারানোর চেষ্টা করতে। আসলে এই পরিস্থিতিগুলো সব জায়গাতেই হচ্ছে এখন এই মুহূর্তে, যে হুট করেই কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে গেলে এই যে ইসের ঘটনাতে ফুলতলার ঘটনায় গতকালকে 3 জনকে আটক করা হয়েছে। এই যে চাঁদাবাজি ঘটনা, চাঁদাবাজি তো আগেও ছিল, কিন্তু মানুষ কিন্তু হুটহাট করে গণপিটুনিতে মেরে ফেলাতো না। কিন্তু এখন ছোট ছোট ইস্যু, ওই ছেলেটাকে বাসা থেকে ডেকে নিয়ে এসে ফুলতলা ঘটনা, তারপরে কিন্তু এলাকাটাকে একেবারে মেরেই ফেলেছে। তো এখন সব মিলে বলা যায় যে দেশের সব জায়গায় একই পরিস্থিতি, আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে এবং পুলিশকেও আমাদের সহযোগিতা করতে হবে।